উকেতে যদি একটা দিন হয় রোদ ঝলমলে দারুণ সুন্দর, তবে পরের দুটো দিন হবে মেঘলা, বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা। তবে তাতে তো আর জীবন থেমে থাকে না। আমরা এসেছি এখানে রোজকার ওই বাজার করতে স্প্রাউটসে, তবে এটা রোজকার বাজার নয়, মাসে একবার করে আমরা এই দোকানটাতে আসি। তা দোকানের প্রথমে ঢুকতেই কাউন্টারটায় থাকে হচ্ছে টাটকা শাকসবজিগুলো। কারি পাতা অন্যতম কেনার জিনিস এই দোকানটা থেকে, কারণ অন্যান্য দোকানে আপনি পাবেন না, এই এশিয়ান দোকানে এলেই আপনি পাবেন কারি পাতা। আর এই উচ্ছে, ঢ্যাঁড়স এগুলো তো পাবেনই না অন্য কোনো দোকানে, কুঁদরিও পর্যন্ত রয়েছে, তবে দাম প্রচণ্ড। খুব দরকার না হলে কেনার দরকার নেই। এই দোকানটাতে না এলে জানতেই পারতাম না এত রকমের লঙ্কা আছে। এই কার্লি, ক্যাপিয়া, তারপরে সিভরি, এত নাম তো জানিই না। তার মধ্যে স্কচ বনেটটা হচ্ছে নাকি সব থেকে ঝাল লঙ্কা। এটা একটা ক্যারাবিয়ান স্পাইসেস। এটা তো ওয়ার্নিং দেওয়া থাকে যে রান্না করার সময় আপনি গ্লাভস পরে রান্না করবেন এবং খুব সাবধানে রান্না করবেন। এই লঙ্কাগুলো সম্ভবত আচারেই ব্যবহার করা হয়, এছাড়া আর কোনো পদ্ধতি আছে কি না আমার জানা নেই। তবে এখানে লঙ্কার দাম হয় প্রচণ্ড বেশি। তবে লঙ্কা তো রোজকার রান্নাতে লাগেই। 1 কেজি লঙ্কা প্রায় 650 টাকা কেজি। এখান থেকে একটু রাঙালু নিচ্ছি, আর নিয়েছিলাম দুটো কাঁচকলা। এই এশিয়ান দোকানগুলো এই জন্যই এত গুরুত্বপূর্ণ হয় আমাদের কাছে। দোকানের ভেতরটাতে আছে নানান রকম মশলাপাতি, তবে এগুলো আপনি খানিকটা আর লোকাল সুপার মার্কেটেও পাবেন। খুব মন খারাপ হলো, সর্ষের তেল কিনতে এসেছিলাম তা পেলাম না। চলুন, বাজার হয়ে গেছে।